তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত প্রায় 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী দিঘি হলো এই দুর্গাসাগর দিঘি। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির তীব্র সংকট দূর করতে এবং তার স্ত্রী নারী দুর্গামতীর নামানুসারে এই বিশাল জলাধারটির খনন করেন। এই দিঘিটি প্রায় 45x42 একর জমির উপরে অবস্থিত, যার মধ্যে জলাভূমি 27 একর। তৎকালীন সময়ে মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী। এলাকায় পানির ভয়াবহ সংকট দেখা দিলে প্রজাদের কষ্ট লাগবে, এই কারণে রাজা শিবনারায়ণ এই দিঘিটি খনন করেন। রানী দুর্গামতী ছিলেন অত্যন্ত দয়ালু, তার নাম অনুসারে এই দিঘির নামকরণ হয় দুর্গাসাগর দিঘি। শোনা যায় দিঘিটি খননের পর জল না ওঠায় রানী দুর্গামতী স্বপ্নে নির্দেশ পান যে তিনি যেন দিঘির মাঝখানে গিয়ে দাঁড়ান, তাহলে জল উঠবে। রানী সেখানে গিয়ে দাঁড়ানোর পর দিঘি জলপূর্ণ হয়ে ওঠে, তবে লোককথা অনুযায়ী রানী আর ফিরে আসেনি, দিঘির জলেই মিশে যান। ঐতিহাসিক তথ্য অনুসারে দিঘি খননকালে শ্রমিকরা পশ্চিম পাশের ছোট্ট একটি দিঘিতে তাদের মাটি কাটা যন্ত্র বা কোদাল ধুতেন, যা বর্তমানে কোদাল দিঘি নামে পরিচিত। দীর্ঘ সময় অবহেলিত থাকার পর 1974 সালে এটি সংস্কার করা হয়। বর্তমানে বরিশাল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। দিঘির মাঝখানে একটি জঙ্গলপূর্ণ ছোট দ্বীপ আছে। শীতকালে সেখানে হাজার হাজার অতিথি পাখি আসে, যা জায়গাটিকে পাখিরা অনেক সুন্দর পরিবেশে পরিণত করে। চৈত্র মাসে এখানে অষ্টমী স্নান উৎসব পরিণত হয় এবং এখানে অনেক বড় করে মেলা আয়োজন করা হয়, যে মেলায় অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে জিকে ব্লগ চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।